একজন স্ত্রী যখনই তার স্বামীকে শ্বশুরবাড়ির কোনো মানুষ কিংবা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলতে গেলে তখনই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে, আমার মায়ের বলার মানে সেটা ছিল না, তুমি ভুল বোঝো। সে মুখে এটা বলেও সে মন থেকে কখনো এটা বলে না। আমার মায়ের মন খুবই ভালো, সে সরল, তাই না বুঝেই বলে, তুমি এটাকে ইগনোর করো। আচ্ছা মানলাম আপনার মা, আপনার পরিবারের সবাই খুব সরল মনের মানুষ, কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ মারলো, আঘাত করলো, তারপর বলল আমি বোকার মতো আপনাকে আঘাত করে ফেলেছি, আপনাকে আমি বুঝে শুনে মারিনি, তখন আপনি তাকে কিছু বলবেন না তো? পারবেন ইগনোর করতে? মনে রাখবেন, আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও অনেক কষ্ট। আপনি আপনার বাড়িতে নিজের মা বাবা ভাই বোন সকলকেই নিয়ে আছেন, কিন্তু আপনার স্ত্রী তার বাবা মা ভাই বোন সবাইকে রেখে শুধু আপনার ভরসাতেই আপনার বাড়ি এসে পড়ে আছে। দিন শেষে কষ্টের কথা, মনের কথা, তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবাকে যদি বলতে যায় তখনই তো আপনার পরিবারের সবাই তাকে উল্টো অনেক কথাই শুনিয়ে দেবে। শ্বশুর বাড়িতে অনেক কিছুই হয়, তাই বলে কি সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দিতে হয়? যে মেয়েরা শ্বশুর বাড়ি সংসার করতে আসে তাদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কথা শুনতে হয়। আবার আপনার মাই তো বলবে আমরাও সংসার করেছি, আমরা সংসার জীবনে কত কিছুই যে সহ্য করেছি, তাই বলে আমরা কখনো শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে বলি। আরো কত কি শুনতে হয়। আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে তখন সেটা একটু মন দিয়ে শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন, কে ভুল কে ঠিক একটু যাচাই করুন। সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনার পরিবার থেকে আপনাকে অনেক দূরে রাখতে চায়। সে শুধু চায় কে ভুল কে ঠিক সেটাই বুঝুন অন্তত। আপনার পরিবার যখন আপনার এত কাছে, তখন নিশ্চয়ই ঠিককে ঠিক বললে আর ভুলকে ভুল বললে তখন আপনার থেকে কেউ দূরে সরে যাবে না।